ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে কৌশল নিয়েছিল তা প্রত্যাশিত ফল না পাওয়ায় এখন নতুন পরিকল্পনার দিকে ঝুঁকছে তারা। বিশ্লেষকদের মতে যুদ্ধের প্রাথমিক লক্ষ্য ছিল ইরানের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে ধর্মীয় নেতৃত্ব ও ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের গুরুত্বপূর্ণ কমান্ড কাঠামোকে ধ্বংস করা। এতে রাষ্ট্রীয় ক্ষমতার ভেতরে বড় ধরনের সংকট তৈরি হবে এবং শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে। এমনটাই ছিল প্ল্যান এ এর পরিকল্পনা। কিন্তু বাস্তবে প্ল্যান এ ব্যর্থ হয়েছে। ইরানের ক্ষমতা কাঠামোতে দ্রুত নতুন নেতৃত্ব উঠে আসায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ভেঙে পড়েনি। ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন বিকল্প কৌশল বা প্ল্যান বি বাস্তবায়নের দিকে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এই প্ল্যান বি এর একটি দিক হলো ইরানের ভেতরে সংখ্যালঘু গোষ্ঠীগুলোর মধ্যে অস্থিরতা বাড়িয়ে কেন্দ্রীয় রাষ্ট্রকে দুর্বল করা। কুর্দি ও বালুচ জনগোষ্ঠীর মধ্যে বিদ্রোহ বা অসন্তোষ উস্কে দিলে তা ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতায় চাপ সৃষ্টি করতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্ল্যান সি হিসেবে গুরুত্বপূর্ণ কৌশল হলো শত্রু রাষ্ট্রের অভ্যন্তরীণ জনসমর্থন ক্ষয় করা। মধ্যপ্রাচ্যের সংঘাতে বহুল আলোচিত দাহিয়া ডক্ট্রিন অনুযায়ী ব্যাপক সামরিক চাপ ও অবকাঠামো ধ্বংসের মাধ্যমে সাধারণ মানুষের উপর এমন পরিস্থিতি তৈরি করা হয় যাতে রাষ্ট্রের নেতৃত্বের প্রতি জনসমর্থন কমে যায়। সব মিলিয়ে ইরানকে কেন্দ্র করে চলমান এই সংঘাত এখন এক জটিল কৌশলগত পর্যায়ে পৌঁছেছে। প্ল্যান এ কাঙ্ক্ষিত ফল না দেওয়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন কৌশল হিসেবে প্ল্যান বি ও সি খুঁজছে, আর ইরানও পাল্টা চাপ তৈরি করার চেষ্টা করছে। ফলে যুদ্ধের ময়দান শুধু সামরিক সংঘাতে সীমাবদ্ধ নেই, এটি এখন আঞ্চলিক রাজনীতি, জ্বালানি নিরাপত্তা এবং বৈশ্বিক শক্তির ভারসাম্যের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক দৃষ্টি।